আজ নবরাত্রি, আর আজকের দিনে কেন কন্যাকে পুজো করা হয়। দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে কিভাবে মা দুর্গাকে পুজো করলে মা দুর্গা খুশি হবে, তা আমাদেরকে বলো। তখন ব্রহ্মাজি বলে, নবরাত্রির সময় কন্যাকে পুজো করো, মা দুর্গা খুশি হবে। 9 জন কন্যাকে বাড়িতে নিয়ে এসে চরণ ধুতে হবে, গিফট করতে হবে, খুব সুন্দর করে ভোজন করাতে হবে। এইভাবে যদি কন্যাকে পুজো করো তাহলে মা দুর্গা খুশি হবে। শুধু পুজো করলে নয়, মা দুর্গাকে খুশি করতে গেলে কন্যাকে সম্মান এবং ভালোবাসায় ভরিয়ে দিতে হবে। কিন্তু এই 9 দিন মায়ের পুজো হয়, কিন্তু মেয়েদের অনেক সম্মান নষ্ট হয়। এই সমাজ মেয়েদেরকে স্থান কখনো দেয়নি। এই 9 দিনের স্বরূপ প্রতিটি মেয়ের জীবনে দেখা দেয়। প্রথম হলো শৈলপুত্রী। কোনো কন্যা যখন জন্ম হয় তখন সে শৈলপুত্রী। কোনো কন্যা যখন তার বাবার কোলে খুব খুশিতে খেলে তখন তাকে বলে ব্রহ্মচারিণী। বিয়ের আগে যখন কোনো কন্যা সুন্দর রূপ নিয়ে মা বাবার সাথে খুব সুন্দরভাবে জীবন কাটায় তখন তাকে চন্দ্রঘণ্টা বলে। যখন কোনো মেয়ে গর্ভবতী হয় বিবাহের পরে তখন তাকে কুষ্মান্ডা বলে। যখন কোনো মা তার সন্তানকে ভালোবেসে স্তন্যপান করায় তখন তাকে স্কন্দমাতা বলে। যখন কোনো নারী ব্রত উপবাস করে নিজের স্বামীকে উদ্ধার করে তখন তাকে কালরাত্রি বলে। যখন কোনো মা বৃদ্ধ হয়ে তার সন্তানকে আশীর্বাদ করে তখন তাকে মা গৌরী বলে। যখন কোনো মা তার জীবন ত্যাগ করে এবং সন্তান এবং পরিবারকে সিদ্ধি প্রদান করে তখন সেই মাকে সিদ্ধিদাত্রী বলে। মায়ের পুজোর সঙ্গে সঙ্গে নারীদেরকে সম্মান করো, শুধু কুমারী পুজো নয়। আজকের দিন থেকে এই ভাবনা নাও যে কোনোদিন কোনো নারীকে অসম্মান করব না। প্রত্যেকটা নারীকে সম্মান করো এবং ভালোবাসায় ভরিয়ে তোলো। নিজের মেয়ে, নিজের মা, নিজের স্ত্রী, সে হতে পারে পাশের বাড়ির অন্য কোনো মহিলা বা কোনো মেয়ে, সবাইকে সম্মান করো। আজকের থেকে প্রতিশ্রুতি নাও, পৃথিবীর যত মেয়ে আছে সবাইকে মা বলে ভাববে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।